নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে। এবং আজকে আমরা একটি খুব দারুণ আলোচনা করব। সেটি হচ্ছে আজকে আমরা ভাগবত কথা থেকে আলোচনা করব 28 নম্বর অধ্যায় কংসবধ। এবং একটাই কথা বলবো, যারা যারা আমার ভাগবত কথার ভিডিও বা এপিসোডগুলো দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের ভাগবত কথা প্লেলিস্টে যাবেন এবং সেখানে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। 28 নম্বর অধ্যায় কংসবধ। কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে যাবার জন্য অক্রূর আগের দিন সন্ধ্যায় বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছিলেন। ভোর হতেই অক্রূর বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে মথুরার উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে যমুনার তীরে রথ থামিয়ে কৃষ্ণ ও বলরাম যমুনার জলে হাত পা ধুয়ে এবং জল পান করে তীরে বৃক্ষ ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম করে আবার রথে গিয়ে বসলেন। অক্রূর তখন তাদের অনুমতি নিয়ে যমুনায় স্নান আহ্নিক করলেন। সেই সময় অক্রূরের একটি দিব্য দর্শন হলো। তিনি জলের মধ্যে কৃষ্ণ বলরামের যুগল মূর্তি দর্শন করলেন। অক্রূর তখন ভাবলেন, কৃষ্ণ ও বলরামকে তো দেখে এলাম, রথেই রয়েছেন, তবে তারাই আবার যমুনার জলের মধ্যে কেমন করে এলেন? জল থেকে উঠে অক্রূর দেখলেন যে তারা আগের মতোই রথের উপর বসে আছেন। অক্রূর ভাবলেন, জলের মধ্যে আমি যে কৃষ্ণ বলরামকে দেখলাম, তবে কি তা মিথ্যা? সন্দেহ দূর করার জন্য অক্রূর আবার যমুনার জলে ডুব দিতেই এবার জলের মধ্যে তার বৈকুণ্ঠ দর্শন হলো। অক্রূর তখন ভক্তি বিনম্র চিত্তে কৃতাঞ্জলি পুটে শ্রী ভগবানের স্তব করতে লাগলেন। হে বাসুদেব, হে সর্বভূতের আশ্রয়, আমি আপনাকে প্রণাম করি। ইন্দ্রিয় সকলের অধিষ্ঠাত্রী দেবতা হে কৃষ্ণ, হে মাফ করবেন, হে ঋষিকেশ, আমি আপনাকে বারবার প্রণাম করি। হে প্রভু, আমি আপনার শরণাগত, আমাকে এই সংসারের মায়া থেকে রক্ষা করুন। যমুনার জলে স্নানাদি এবং শ্রী ভগবানের স্তুতি করে অক্রূর অত্যন্ত আনন্দিত চিত্তে রথে ফিরে এসে আবার রথ চালাতে লাগলেন। অবশেষে তারা অপরাহ্নকালে মথুরার উপকণ্ঠে এসে পৌঁছালেন। এদিকে নন্দ প্রভৃতি গোপেরা অন্য পথে আগেই সেখানে এসে পৌঁছে কৃষ্ণ বলরামের জন্য অপেক্ষা করছিলেন। অক্রূর তখন শ্রীকৃষ্ণকে বললেন, আপনি বলরাম, গোপগণ এবং বন্ধু বান্ধবেরা যারা এসেছেন তারা সবাই আমার গৃহে চলুন। কৃষ্ণ বললেন, আমি আগে যদুকুল দ্রোহী কংসকে বধ করে মাতা পিতার শৃঙ্খল মুক্ত করব এবং যাদবদের বসবাসের সুব্যবস্থা করব, তারপর আমরা তোমার গৃহে যাব। তাছাড়া আমরা যদি এখনই তোমার গৃহে যাই তাহলে কংস তোমার উপর অসন্তুষ্ট হতে পারে, ভাববে তুমি আমাদের সাথে ষড়যন্ত্র করেছ। আমরা এখন থেকেই এখানেই কিছুক্ষণ বিশ্রাম করে পরে মথুরার শোভা এবং ঐশ্বর্য দেখে বেড়াবো। সুতরাং তুমি এখন নিজের গৃহে ফিরে যাও। ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে অক্রূর মথুরাপুরীতে প্রবেশ করে প্রথমে কংসকে নিজের কাজের সম্বন্ধে সমস্ত নিবেদন করলেন। সেই দিনই বিকালে কৃষ্ণ বলরাম এবং গোপদের সঙ্গে নিয়ে মথুরার সৌন্দর্য দেখবার জন্য মথুরায় প্রবেশ করলেন। রাজপথ দিয়ে কৃষ্ণ বলরাম যখন যাচ্ছেন তখন পুরো স্ত্রীরা তাদের দেখবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে বললেন এবং উৎকণ্ঠিত হয়ে উঠলেন, ক্ষমা করবেন, তাদের সেই প্রবল উৎকণ্ঠার কথা সুখদেব অতি সুন্দরভাবে ব্যক্ত করেছেন। কৃষ্ণ বলরামকে দেখবার জন্য মথুরার রমণীদের উৎকণ্ঠা এমনই তীব্র হয়েছিল যে তাদের কোনো দিগিদিক জ্ঞান ছিল না। কেউ কেউ তাদের বস্ত্র এবং আভরণ উল্টো করে পরিধান করেই চললেন, কেউ কেউ আবার হাতের বালা, কানের অলঙ্কার প্রভৃতির মধ্যে একটি মাত্র পরিধান করে, অর্থাৎ এক হাতে বালা এবং এক কানে অলঙ্কার পরে কৃষ্ণ দর্শনে গেলেন। আবার কেউ বা এক পায়ে নূপুর এবং এক চোখে কাজল পরেই কৃষ্ণ দর্শনের জন্য ব্যাকুল হয়ে ছুটলেন। কৃষ্ণ তখন গজেন্দ্র গমনে সহাস্য দৃষ্টির দ্বারা মথুরাবাসীদের নয়নের আনন্দ বিধান করে তাদের মন হরণ করলেন।
প্রশ্ন করা যেতে পারে যে কৃষ্ণ তো এই প্রথম মথুরায় এলেন, সুতরাং তাকে দেখবার জন্য মথুরার রমণীদের এই রকম তীব্র ঔৎসুক্যের কারণ কি? এর উত্তর বলা হয়েছে যে কৃষ্ণের রূপ ও গুণ ও পরাক্রমের কথা মথুরাবাসীরা বহুবার শুনেছে। বৃন্দাবন থেকে মথুরা তো বেশি দূর নয়, সুতরাং বারবার কৃষ্ণের অপার্থিব রূপ, অনন্ত গুণ এবং অসুর বিজয় পরাক্রমের কথা শুনে শুনে মথুরাবাসিনীরা তার প্রতি মনে মনে আকৃষ্ট হয়েছিল। না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। এমন কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করে এবং কৃষ্ণের সহাস্য দৃষ্টির দ্বারা সম্মানিত হয়ে মথুরাবাসিনীরা পরম আনন্দ লাভ করলেন। তারা নিজেদের মধ্যেই বলাবলি করতে লাগলেন। মথুরাবাসিনীরা বলছেন, ব্রজের গোপীরা কি মহা তপস্যাই না করেছিল, যার ফলে তারা মানুষের পরম আনন্দদায়ী কৃষ্ণ বলরামকে সর্বদা দর্শন করে থাকে। মথুরাবাসীদের আনন্দ বর্ধন করে কৃষ্ণ বলরাম যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন, তখন এক তন্তুবায় তাদের কাছে এসে পরম আনন্দে নানাবিধ ও সুন্দর বস্ত্রের দ্বারা তাদের পোশাক তৈরি করে দিলেন। এক মালাকর এসে ভক্তি ভরে তাদের প্রণাম করে সুগন্ধি ফুলের অতি অপরূপ মালা তৈরি করে কৃষ্ণ বলরামকে পরিয়ে দিলেন। কৃষ্ণ ও বলরাম তাদের প্রতি প্রসন্ন হয়ে তাদের অভিলষিত বর প্রদান করলেন। কংস অক্রূরকে পাঠিয়েছিল কৃষ্ণ বলরামকে ধনুর্যজ্ঞ উপলক্ষে মল্ল ক্রীড়ায় যোগ দেওয়ার জন্য নিয়ে আসতে। তাই তারা মথুরাবাসীদের কাছে ধনুর্যজ্ঞশালার কথা জিজ্ঞাসা করে সেখানে গিয়ে ইন্দ্রধনুর মতো এক অতি অদ্ভুত বিশাল ধনু দেখতে পেলেন। শ্রীকৃষ্ণ ওই ধনুটি গ্রহণ করতে উদ্যত হলে ধনুরক্ষকেরা তাকে বাধা দিল, কিন্তু কৃষ্ণ তাদের উপেক্ষা করে অবলীলাক্রমে সেই বিশাল ধনুটি তুলে নিয়ে তাতে জ্যা রোপণ করে আকর্ষণ করলেন। কৃষ্ণের প্রচণ্ড আকর্ষণে বিশাল ধনুটি ভয়ঙ্কর শব্দে আকাশ বাতাস প্রকম্পিত করে মাঝখান থেকে ভেঙে গেল। তখন ধনুরক্ষীরা এবং কংসের সৈন্যরা চারদিক থেকে ছুটে এসে কৃষ্ণ বলরামকে মারবার জন্য ঘিরে ফেলল। কৃষ্ণ বলরাম ধনুকের ভাঙা অংশ দুইটি দিয়ে তাদের সকলকে বধ করে আবার রাজপথে ফিরে এসে নগরের শোভা দেখতে লাগলেন, যেন কিছুই হয়নি। মথুরাবাসীরা কৃষ্ণ বলরামের অপার্থিব শক্তি, তেজ, সৌন্দর্য এবং প্রগল্ভতা দেখে তাদের দুজনকে কোনো শ্রেষ্ঠ দেবতা বলে মনে করলেন। সেই বিশাল ধনু দ্বিখণ্ডিত হলে তার ভয়ঙ্কর শব্দে স্বর্গ, পৃথিবী এবং দিক সকল পূর্ণ হলো। ওই ভীষণ শব্দ শুনে কংস অত্যন্ত ভীত হয়ে ভাবল এইবার তার মৃত্যু সন্নিকট হয়েছে। এদিকে কৃষ্ণ বলরাম যখন স্বেচ্ছায় নগর ভ্রমণ করছিলেন, সেই সময় সূর্য অস্তমিত হলো। তখন তারা গোপগণে পরিবৃত হয়ে নগরের উপকণ্ঠে যেখানে গরুর গাড়িগুলি রেখেছিলেন সেইখানে ফিরে এসে অপর গোপদের সঙ্গে মিলিত হলেন। কৃষ্ণ বলরাম তখন হাত পা ধুয়ে দুগ্ধ মিশ্রিত অন্ন ভোজন করলেন। কংস কি করতে চাইছে তার বদমতলবের বিষয় জেনেও কৃষ্ণ বলরাম সেই রাত্রি সুখে অতিবাহিত করলেন। তারা নিশ্চয় জানেন যে কাল বিনা আয়াসেই কংস নিহত হবে, ওই সম্বন্ধে চিন্তার কিছু নেই। সুতরাং সেই রাত্রি কৃষ্ণ বলরাম সুখ নিদ্রায় কাটালেন। অপর সকলের কিন্তু সেই রাত্রি সুখ নিদ্রায় কাটল না। নন্দ মহারাজ এবং তার সমবয়সী বাৎসল্য পরায়ণ ব্রজবাসীরা ভাবছেন আজ বিকেলে কৃষ্ণ ধনুর্ভঙ্গ করেছে এবং কংসের বহু সৈন্য বধ করেছে। সুতরাং কংস ক্রুদ্ধ হয়ে কাল যে কি করবে তা কে জানে। তাছাড়া কৃষ্ণ বলরাম নিতান্তই শিশু। কাল মল্লযুদ্ধে দেশের শ্রেষ্ঠ মল্লবীরেরা সব আসবে। তাদের সঙ্গে কৃষ্ণ বলরাম কেমন করে মল্লযুদ্ধ করবে, এই সব দুশ্চিন্তায় নন্দ মহারাজ ও তার সঙ্গীদের সেই রাত্রিতে ঘুম হলো না। অপরদিকে ধনুর্ভঙ্গের শব্দ শুনে কংসের মনে হয়েছিল এইবার বুঝি আমার মৃত্যু আসন্ন। তার উপর রক্ষীরা খবর দিয়েছিল যে কংস প্রেরিত সৈন্যদের কৃষ্ণ বলরাম খেলার ছলে সকলকে বধ করেছে। এইসব শুনে ভয় কংস সে রাত্রি আর ঘুমোতে পারল না। তন্দ্রা এবং জাগরণের মধ্যে নানা দুঃস্বপ্ন দেখে এবং দুশ্চিন্তা করে সেই রাত্রি কংস ছটপট করে কাটাতে লাগলো। মথুরাবাসী সারা
মাফ করবেন, মথুরাবাসী যারা সেদিন বিকেলে কৃষ্ণ বলরামকে প্রথম দর্শন করেছিলেন, তাদের পক্ষেও কৃষ্ণ বলরামের অপার্থিব সৌন্দর্য, মাধুর্য, পূর্ণ সহাস্য দৃষ্টি এবং অমিত বিক্রমের কথা ভোলা সম্ভব ছিল না। প্রতি মুহূর্তেই যে তাদের মনে কৃষ্ণ বলরামের ছবি ফুটে উঠেছিল, সুতরাং তারা ঘুমাবেন কেমন করে? যারা পরদিনের মল্লক্রীড়ার সঙ্গে যুক্ত ছিল, তারা মল্লক্রীড়ার ব্যবস্থাপনার এত ব্যস্ত যে তাদের পক্ষেও সেই রাত্রিতে ঘুমানো সম্ভব ছিল না। আর যারা মল্লবীর, তারা পরদিনের মল্লযুদ্ধের চিন্তা এবং তার পরিণতির বিষয় কোনো সিদ্ধান্ত করতে না পেরে ছটফট করেই রাত্রি কাটালো। সুতরাং দেখা যাচ্ছে মথুরাতে সেই রাত্রি একমাত্র কৃষ্ণ বলরামেই নিরুদ্বেগে সুখে নিদ্রায় কাটিয়েছিলেন। যদিও তাদের বধের জন্যই কংসের এই মল্লক্রীড়ার আয়োজন। প্রসঙ্গত এখানে একটি কথা বলা যেতে পারে, সম্ভবত এই রাত্রিটিই ছিল কৃষ্ণের জীবনের শেষ রাত্রি, যখন তিনি নিরুদ্বেগে সুখ নিদ্রায় কাটাতে পেরেছেন। পরদিন থেকেই জীবনের শেষ দিন পর্যন্ত রাজ্য শাসনের ভার, প্রজা পালনের দায়িত্ব, আত্মীয় স্বজনের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে মথুরা এবং দ্বারকা রক্ষা করা প্রভৃতি গুরু দায়িত্ব নিশ্চয়ই তাকে কখনো আর নিরুদ্বেগে ঘুমাতে দেয়নি। রাত্রি প্রভাত হলে মল্লক্রীড়া আরম্ভ হলো। তুরি ভেরি প্রভৃতি বাদ্য বাজতে লাগলো। কংসের সভাসদ, পুরবাসী প্রভৃতি সকলে নিজের নিজের আসনে গিয়ে বসলেন। কংস নিজেও তার জন্য বিশেষভাবে তৈরি অতি উচ্চ সুন্দর মঞ্চে গিয়ে উপবেশন করলেন। সুখদেব বললেন, হে শত্রু দমনকারী পরীক্ষিত, কৃষ্ণ বলরাম প্রাতকৃতাদি শেষ করে মল্লবীরদের চিৎকার এবং দুন্দুবির উচ্চ শব্দে আকৃষ্ট হয়ে সেখানে গিয়ে উপস্থিত হলেন। মল্লভূমির প্রবেশ পথে কুবলয়াপীর নামক অতি বৃহৎ হস্তিকে দেখে কৃষ্ণ মাহুতকে বললেন, ওহে মাহুত, এই হাতিকে সরিয়ে আমাদের ভিতরে যেতে দাও, দেরি করো না, না হলে এই হাতির সঙ্গে তোমাকেও আজ জমালয় পাঠিয়ে দেব। শ্রীকৃষ্ণের কথা শুনে মাহুত অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কালাকান্ত সদৃশ্য হাতিকে কৃষ্ণের দিকে চালিত করল। কৃষ্ণ তখন সেই মদমত্ত হাতির সাথে কিছুক্ষণ খেলা করলেন। গরুর যেমন সাপের ল্যাজ ধরে দূরে টেনে নিয়ে যায়, সেই রকম ভাবে কৃষ্ণ সেই অতি বলবান হাতির লেজ শক্ত করে ধরে তাকে 100 হাত দূরে টেনে নিয়ে গেলেন। এইভাবে কিছুক্ষণ ওই মদমত্ত হাতির সাথে যুদ্ধ খেলা খেলে কৃষ্ণ হাতির একটি দাঁত উৎপাটিত করে ওই দাঁত দিয়েই হাতি এবং তার মাহুতকে বধ করলেন। মহাবলশালী বলরামও হাতির দ্বিতীয় দাঁতটি উৎপাটন করে নিলেন। সুখদেব বললেন, হে রাজন, কৃষ্ণ বলরাম তখন কয়েকজন গোপের দ্বারা পরিবৃত হয় গজদন্তরূপ উৎকৃষ্ট আয়ুধ হস্তে মল্লভূমিতে প্রবেশ করলেন। কৃষ্ণের সমস্ত শরীর হস্তি রক্তে রঞ্জিত, বদন কমলে শ্বেদ বিন্দু শোভা পাচ্ছে এবং হাতির দাঁত স্কন্ধে স্থাপন করে তিনি মল্লভূমিতে প্রবেশ করলেন। কৃষ্ণের এই অদ্ভুত রূপ, অপার্থিব শক্তি দেখে মল্লভূমিতে যারা উপস্থিত ছিল তাদের মনের কি অবস্থা হলো? বিভিন্ন লোক তাদের মনের ভাব অনুযায়ী বিভিন্নভাবে সেই সময় কৃষ্ণকে দেখেছিল। মল্লবীরদের কাছে কৃষ্ণকে ব্রজের মতো ভয়ঙ্কর বলে মনে হলো। মানুষের কাছে তিনি নরশ্রেষ্ঠ, স্ত্রীলোকদের কাছে মূর্তিমান কন্দর্প এবং গোপদের কাছে তিনি পরম আত্মীয় বলে প্রতিভাত হলেন। অসৎ রাজাদের কাছে তিনি তাদের শাসনকর্তা এবং নিজের মাতা পিতার কাছে কৃষ্ণকে স্নেহাস্পদ শিশু বলে মনে হলো। বলরামের সাথে কৃষ্ণকে রঙ্গভূমিতে প্রবেশ করতে দেখে ভোজরাজ কংসের মনে হলো স্বয়ং মৃত্যু উপস্থিত হয়েছেন। অজ্ঞদের নিকট দেহাত্মাভি মানি বিরাট পুরুষ, যোগীদের কাছে তিনি পরম তত্ত্ব এবং বৃষ্ণীদের নিকট কৃষ্ণকে পরম দেবতা বলে মনে হলো। প্রত্যেকেই নিজের নিজের ভাব অনুযায়ী বিভিন্ন রূপে কৃষ্ণকে দর্শন করলেন। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, সেই উত্তম পুরুষ কৃষ্ণ বলরামকে দেখে মঞ্চস্থিত নগরবাসীদের মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারা তাদের নয়নের দ্বারা কৃষ্ণ বলরামের বদনের সৌন্দর্য সুধা বারবার পান করেও তৃপ্ত হতে পারলেন না, অর্থাৎ সর্বাকর্ষক অখিল সৌন্দর্যের আধার। এই রূপ তো তারা আর কখনো দেখেনি। তাই রঙ্গ দর্শনার্থী সকলে অপলক নয়নে
কৃষ্ণ বলরামকে দেখতে লাগলেন। দেখতে দেখতে তাদের মনে পড়ে গেল যে লোকমুখে তারা কৃষ্ণ বলরামের অপরূপ সৌন্দর্য এবং অপার্থিব গুণ ও শক্তির কথা বহুবার শুনেছেন। এখন তারা কৃষ্ণ বলরামের সম্বন্ধে যে যা শুনেছেন সেই সব কৃষ্ণলীলা কথা একে অপরকে বলতে লাগলেন। একজন বললেন, এই যে কৃষ্ণ এবং বলরাম, এরা দুইজনেই সাক্ষাৎ ভগবান নারায়ণের অংশ, বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। এই যে কৃষ্ণ, ইনি দেবকীর গর্ভে জন্ম পরিগ্রহ করেন এবং বসুদেব কর্তৃক গোপনে নন্দালয় নিহিত হন। একতাল গুপ্তভাবে নন্দালয়ে বাস করে এখন বয়প্রাপ্ত হয়েছেন। ইনি পুতনা রাক্ষসী এবং তৃণাবর্ত দৈত্যকে বধ করেছেন। ইনি যমলার্জুন বৃক্ষ উৎপাটিত করেছেন। ইনি কালীয় নাগকে দমন করেছেন এবং ইন্দ্রের গর্ব খর্ব করে 1 সপ্তাহ কাল গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর এই যে শ্রীমান পরম সুন্দর কমলোচন বলরামকে দেখছো, ইনি কৃষ্ণের অগ্রজ। এই বলরামই প্রলম্বাসুর, বৎসাসুর, বকাসুর প্রভৃতিকে বধ করেছেন। কৃষ্ণ এবং বলরাম সম্বন্ধে লোকে সত্য মিথ্যা যে যা শুনেছে সে তাই অপরকে বলে যেতে লাগলো। এখানে বলা হয়েছে যে বৎসাসুর এবং বকাসুরকে বলরাম বধ করেছেন, কিন্তু আসলে বৎসাসুর এবং বকাসুরকে কৃষ্ণই বধ করেছিলেন, বলরাম নয়। এইভাবে মল্লযুদ্ধ দেখতে এসে দর্শনার্থীরা কিছুটা সময় কৃষ্ণ বলরামের প্রসঙ্গে আলোচনা করে আনন্দে কাটালেন। এবার মল্লযুদ্ধ আরম্ভ হবে। মহামল্ল চানুর তখন কৃষ্ণ বলরামকে যুদ্ধে আহ্বান করলেন। কৃষ্ণ বললেন, মল্লযুদ্ধের নিয়মই হলো এই যে সমানে সমানে বাহুযুদ্ধ হবে। আমরা বালক মাত্র, সুতরাং আমাদের সমবয়সীদের সঙ্গে আমরা বাহুযুদ্ধ করব, তোমাদের সঙ্গে নয়। চানুর বলল, হে কৃষ্ণ, তোমরা বালকও নও, কিশোরও নও, শক্তিতে তোমরা বলশালীদের মধ্যে শ্রেষ্ঠ। যে কুবলয়াপীর হস্তিকে তুমি বধ করেছ, সে সহস্র হস্তির বল ধারণ করত। সুতরাং তোমাদের মতো শক্তিমানের পক্ষে আমাদের মতো বলশালীদের সঙ্গে যুদ্ধ করা উচিত। অতএব এসো, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো এবং বলরাম মুষ্টিকের সাথে বিক্রম প্রকাশ করুক। মল্লযুদ্ধ আরম্ভ হলো। কৃষ্ণ ও বলরাম অনন্ত শক্তি এবং অনন্ত ঐশ্বর্য যুক্ত। তারা ইচ্ছা করলে এক মুহূর্তেই প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারেন, কিন্তু নরলীলায় মানুষের অনুকরণে দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য কিছুক্ষণ ধরে তারা মল্লবীরদের সঙ্গে যুদ্ধ করলেন। যখন মল্লক্রীড়া চলছিল তখন কৃষ্ণ বলরামের প্রতি স্নেহশীলা কোনো কোনো মহিলা দর্শনার্থী, যারা কৃষ্ণ বলরামের স্বরূপ জানে না, তারা দুঃখ করে বলতে লাগলো, এটা কি আর একটা মল্লযুদ্ধ? মল্লযুদ্ধে সমান শক্তিশালীদের মধ্যে যুদ্ধ হয়, এখানে দেখছি দুইটি কোমল সুকুমার বালকের সঙ্গে লৌহবৎ শক্ত এবং পর্বত সদৃশ বিশাল দেহধারী 2 মল্লবীরের যুদ্ধ হচ্ছে। এই রকম নিয়ম বহির্ভূত বিষম মল্লযুদ্ধ হওয়াই উচিত নয়। রাজাদের বা বারণ করা উচিত, কিন্তু এখানে কংস নিজেই এই অন্যায় যুদ্ধের ব্যবস্থা করেছে। যেখানে অন্যায় অধর্মাচরণ করা হয় সেখানে ক্ষমতা থাকলে অন্যায় প্রতিবাদ করবে, নইলে সেই স্থান ত্যাগ করবে। এই তো ধর্মের বিধান। মথুরাবাসিনীদের এইসব কথা শুনে বাৎসল্য ভাবাপন্ন গোপেরা কৃষ্ণ বলরামের অনিষ্টা সংখ্যায় একেবারে বিহ্বল হয়ে দুঃখ করতে লাগলেন। হায়, অক্রূর সব জেনেও কেন এদের বৃন্দাবন থেকে এখানে নিয়ে এলো? আর নন্দ বাবাই বা কেন ওদের মথুরায় আসতে দিলেন? সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, মথুরাবাসিনীরা এইভাবে কথাবার্তা বলতে থাকলো। কৃষ্ণ বলরামের প্রতি স্নেহবশত তাদের আতঙ্ক এবং সেই সব কথা শুনে নন্দ প্রভৃতির চরম মানসিক দুশ্চিন্তার কথা জানতে পেরে যোগেশ্বর কৃষ্ণ আর খেলা না করে শত্রু বধ করতে সংকল্প করলেন। কৃষ্ণ তখন প্রবল বেগে চানুরের 2 হাত আকর্ষণ করে অতিবেগে ঘোরাতে ঘোরাতেই তাকে বধ করলেন। বলরামও সজোরে মুষ্টাঘাত করলে মুষ্টিক রক্ত বমি করতে করতে প্রাণত্যাগ করল। চানুর ও মুষ্টিক নিহত হয়েছে দেখে অপর যেসব মল্লবীরেরা কৃষ্ণ ও বলরামের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে এলো, 2 ভাই তখন অনায়াসেই তাদের সকলকে বধ করলেন। বাকি মল্লবীরেরা প্রাণ রক্ষার জন্য ভয় পালিয়ে গেল। মল্লভূমি তখন মল্লশূন্য দেখে কৃষ্ণ কি করলেন? সুখদেব ওই ভয়ঙ্কর যুদ্ধ ক্রীড়ার পরেই কৃষ্ণের চাপল্যের এক অতি অপরূপ ছবি এঁকেছেন।
কৃষ্ণ মহাশক্তিধর হলে কি হবে, আসলে তো তিনি বালক মাত্র, সুতরাং বালকের চপলতা প্রকাশ পেয়ে গেল। মহারাজ কংস উচ্চ মঞ্চে বসে মল্লক্রীড়া দেখছেন। চারিদিকে মথুরার বিশিষ্ট লোকেরা বসে রয়েছে এবং মল্লক্রীড়ার জন্য তুড়ি ভেড়ি সব বাজছে। এই পরিস্থিতিতে শব্দায়মান নূপুরধারী কৃষ্ণ বলরাম মঞ্চে উপবিষ্ট সমবয়সী গোপ বালকদের আকর্ষণ করে তাদের সাথে আলিঙ্গনাদি করে নির্ভয় সেখানে বয়স্যদের সাথে বিচরণ করতে লাগলেন। একমাত্র কংস ছাড়া কৃষ্ণ বলরামের এই সব অতিমানসিক কার্য দেখে উপস্থিত সকলে সাধু সাধু বলে তাদের প্রশংসা করতে লাগলো। সকলেই এখন বুঝে নিয়েছে যে এদের সামনে কংস কিছুই নয়, সুতরাং তারা সকলে কংস ভয় থেকে মুক্ত হলো। চানুর, মুষ্টিক এবং অন্যান্য মল্লবীরেরাই সবাই কৃষ্ণ বলরামের হাতে নিহত হয়েছে। বাকি মল্লবীরেরা সব ভয় পালিয়েছে। কংসের মল্লভূমি মল্লশূন্য, আর সেই মল্লভূমিতে কৃষ্ণ বলরাম সখাদের সঙ্গে নেচে খেলে বেড়াচ্ছে। এ কি সহ্য করা যায়? কংস তখন ভয় এবং ক্রোধে জ্ঞান শূন্য হয়ে তুড়ি ভেড়ি প্রভৃতি বাদ্য বন্ধ করতে বলে অনুচরদের আদেশ দিলেন, বসুদেবের পুত্র এই দুর্বৃত্ত কৃষ্ণ বলরামকে এখনই নগর থেকে বের করে দাও। গোপদের ধন সম্পত্তি অপহরণ করে দুর্মতি নন্দকে শৃঙ্খলিত করো। অত্যন্ত অসৎ এবং দুরাত্মা বসুদেবকে এখনই বধ করো এবং শত্রুর পক্ষপাতী আমার পিতা উগ্রসেনকেও শীঘ্রই হত্যা করো। এই ছিল কংসের শেষ আদেশ। হায় ভগবান! কংস বলল, কৃষ্ণ বলরামকে নগর থেকে বের করে দাও, কারণ মল্লযুদ্ধে কাউকে বধ করা নিষিদ্ধ। কিন্তু এরা সেই নিয়ম লঙ্ঘন করে অনেক মল্লবীরকে বধ করেছে, সুতরাং এরা দুর্বৃত্তের স্থান আমার রাজ্যে নেই। এই গোপরাজ নন্দ হচ্ছে আমার শত্রু, বসুদেবের বন্ধু, এবং সে বসুদেবের দুই পুত্র কৃষ্ণ বলরামকে তার নিজের গৃহে পালন পোষণ করেছে। অবশ্য নন্দ ওদের বসুদেবের পুত্র না জেনেই পালন করেছে। সেই জন্য নন্দকে মৃত্যুদণ্ড না দিয়ে তার সম্পত্তি লুট করে তাকে কারাগারে বন্দী করতে আদেশ দিয়েছি। এই বসুদেব অত্যন্ত কপট, যে সে প্রতিজ্ঞা করেছিল যে তার পুত্রদের আমার হাতে অর্পণ করবে, কিন্তু সে তা না করে তার অষ্টম পুত্রটিকে গোপনে নন্দালয়ে রেখে যশোদার কন্যাকে নিয়ে এসে আমাকে দিয়েছিল। সুতরাং সে প্রতিজ্ঞা ভঙ্গকারী কপট। এই রকম অসৎ দুষ্কৃতকারীকে বধ করাই হচ্ছে বিধান। আর আমার পিতা উগ্রসেন, সে অত্যন্ত রাজ্যলোভী এবং শত্রুর পক্ষপাতী, সুতরাং তাকেও হত্যা করতে হবে। শয়তান যখন কোনো অন্যায় কাজ করে তখন সেও ওই অন্যায় কাজের একটা যুক্তি বের করে নেয়। কংসের এই দুর্বিনীত ব্যবহার এবং নন্দ বসুদেবের প্রতি অসম্মানসূচক বাক্য এবং শাস্তিমূলক আদেশ শুনে কৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে লাফ দিয়ে অতি উচ্চ মঞ্চে, যেখানে কংস বসেছিল, সেখানে উঠে গেলেন। পদ্মনাভ শ্রীকৃষ্ণ, যিনি স্বতন্ত্র পুরুষ এবং বিশ্বের আশ্রয়স্থল, সেই কৃষ্ণ তখন কংসের চুলের মুঠি ধরে উচ্চ মঞ্চ থেকে তাকে নিচে মল্লভূমিতে নিক্ষেপ করে নিজেও কংসের উপর লাফিয়ে পড়লেন। সেই সময় কংসের মাথার মুকুট খসে পড়ল। বিশম্ভর, যিনি সমস্ত বিশ্বের ভার বহন করেন, সেই শ্রীকৃষ্ণের গুরু ভারে ক্লিষ্ট হয়ে কংসের তখনই মৃত্যু হলো। কংসের মৃত্যুর পর তার কোনো কোনো পত্নী বিলাপ করে বলেছিল, হে নাথ, নিরপরাধ ব্যক্তিদের প্রতি তুমি অতি ভীষণ উৎপীড়ন করেছ, তারই জন্য আজ তোমার এই দশা হলো। যারা প্রাণীদের অনিষ্টাচারণ করে তাদের কি কখনো মঙ্গল হতে পারে? এই কৃষ্ণই সর্বভূতের উৎপত্তি এবং লয়ের কারণ, এবং ইনি সর্বভূতের রক্ষক, সুতরাং এর অবজ্ঞাকারী ব্যক্তি কখনো সুখ হয় না। তুমি কৃষ্ণকে শুধু অবজ্ঞাই করনি, বারবার তাকে হত্যা করতেও চেষ্টা করেছ। তার মাতা, পিতা, আত্মীয় স্বজনদের উপর অকথ্য অত্যাচার করেছ। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তার সঙ্গে এই রকম ব্যবহার করে কেউ কি সুখ লাভ করতে পারে? সেই জন্যই আজ তোমার এই অবস্থা হলো। শুকদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, কৃষ্ণ কংসের পত্নীদের সান্ত্বনা দিয়ে যথাবিধি কংস এবং অপর সকলের দেহ সৎকার করালেন। এরপর কৃষ্ণ বলরামের প্রথম কাজই হলো বসুদেব দেবকীর শৃঙ্খল মুক্ত করা। তারা তখন কারাগারে গিয়ে মাতা পিতার বন্ধন মোচন করে তাদের চরণে মস্তক স্পর্শ করে প্রণাম করলেন। বসুদেব দেবকীর তখন কি অবস্থা! কংস বধ হয়েছে
তাদের শৃঙ্খল মোচন হয়েছে এবং সর্বোপরি তারা বহু বছর পরে তাদের সর্বক্ষণের চিন্তার ধন কৃষ্ণ বলরামকে একেবারে কাছে পেয়েছেন। তবুও তারা কৃষ্ণ বলরামকে পুত্র স্নেহে জড়িয়ে ধরে আদর করতে পারলেন না। বসুদেব ও দেবকী চরণ বন্দনাকারী দুই পুত্র কৃষ্ণ বলরামকে ঈশ্বর বলে বুঝতে পেরে শঙ্কিত হয়ে তাদের আলিঙ্গন করতে পারলেন না। তারা শুধুই জোরহাত করে দুই পুত্রের সামনে দাঁড়িয়ে রইলেন। বসুদেব ও দেবকীর মনে পড়ে গেল কংস কারাগারে কৃষ্ণের জন্মের পর ভগবান তাদের চতুর্ভুজ নারায়ণ রূপে দর্শন দিয়েছিলেন এবং ভগবানের নির্দেশে বসুদেব শিশু কৃষ্ণকে নন্দালয় রেখে এসেছিলেন। এরপর বৃন্দাবনে কৃষ্ণ বলরামের কত অলৌকিক ব্যবহার ও অসুর মারণাদি কত ঘটনাই তারা শুনেছেন। তার উপর কৃষ্ণ বলরামকে বসুদেব দেবকী এতদিন পর্যন্ত পুত্রভাবে কাছে পাননি, দূর থেকে কেবল তাদের ঈশ্বরীয় মহিমার কথাই শুনেছেন। সুতরাং এই প্রথম মিলন মুহূর্তে বসুদেব ও দেবকীর মনে স্বাভাবিকভাবে কৃষ্ণ বলরামের প্রতি ভগবত ভাবেরই উদয় হয়েছিল। তাদের দেখে এবং কাছে পেয়েও পুত্রভাবের উদয় হয়নি। ফলে তারা কৃষ্ণ বলরামের সামনে ভক্তি শ্রদ্ধায় জোর হাত করেই দাঁড়িয়ে রইলেন। কৃষ্ণ বুঝলেন যে বসুদেব ও দেবকীর মনে তাদের প্রতি এখন পুত্রভাব নেই, একমাত্র ঈশ্বর ভাবেই রয়েছে। তাই কৃষ্ণ ইচ্ছা করলেন যে বসুদেব দেবকীর মনে এখন পুত্রভাবেরই স্ফুরণ হোক এবং তিনি যোগমায়া বিস্তার করে তাদের মনকে পুত্রভাবে ভাবিত করে তুললেন। ভগবান সকলের মনস্কামনা পূর্ণ করেন। পূর্বে বসুদেব দেবকী ভগবানকে পুত্রভাবে পাবার জন্য তীব্র তপস্যা করেছিলেন। ভগবান তাদের বাসনা পূর্ণ করে তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। কেবলমাত্র তাদের পুত্ররূপে জন্মেছে বলেই তো আর তাদের বাৎসল্য ক্ষুধাতৃপ্ত হবে না। তাই তাদের বাৎসল্য প্রেমকে জাগিয়ে তুলে কৃষ্ণ বসুদেব দেবকীকে দিয়ে পুত্রভাব সেবা করিয়ে নিয়ে তাদের এতদিনের অতৃপ্ত বাৎসল্য ক্ষুধাতৃপ্ত করলেন। বসুদেব ও দেবকীর মনকে বাৎসল্যভাবে আকৃষ্ট করার জন্য কৃষ্ণ ও বলরাম তাদের বললেন, হে মাত, হে পিতা, আমরা আপনাদেরই পুত্র। আমাদের জন্য আপনারা এতদিন সর্বদাই উৎকণ্ঠিত ছিলেন। ছোট বয়সে সন্তানদের লালন পালন করে মা বাবার যে সুখ হয় সেই সুখে আপনারা বঞ্চিত হয়েছেন। এটা আমাদের পক্ষেও দুর্ভাগ্যের বিষয়। মাতা পিতার গৃহে লালিত পালিত হয়ে শিশুরা যে আনন্দ পেয়ে থাকে, আমরা সেই আনন্দ পাইনি। এদিক থেকে আমরা হতভাগ্য। তাছাড়া আমরা আপনাদের পুত্র হয়েও আপনাদের কোনো সেবা করতে পারিনি, এটাও আমাদের পক্ষে কম দুঃখের কথা নয়। এই শরীর মাতা পিতা থেকেই উৎপন্ন হয় এবং তাদেরই দ্বারা পালিত পোষিত হয়। সেই মাতা পিতার ঋণ অপরিশোধ্য। যারা সমর্থ হয়েও মাতা পিতার সেবা এবং জীবন ধারণের ব্যবস্থা করে না, তারা মহা হতভাগ্য। এতদিন আমরা কংসের ভয় উদ্বিগ্ন ছিলাম এবং আমাদের কোনো সামর্থ্যও ছিল না, তাই আপনাদের কোনো সেবাই করতে পারিনি। সুতরাং আপনারা কৃপা করে আমাদের ক্ষমা করুন। সুখদেব বললেন, মায়া মনুষ্য কৃষ্ণ বলরামের এই অতি মধুর কথা শুনে তাদের প্রতি বসুদেব দেবকীর যে ভগবত ভাব ছিল তা তিরোহিত হলো এবং বাৎসল্যভাবে তারা তখন ভরপুর হয়ে উঠলেন। কৃষ্ণ বলরামকে তারা সস্নেহে কোলে টেনে নিয়ে পরম আনন্দে অশ্রু বিসর্জন করতে লাগলেন। আনন্দের আতিশয্যে তারা কোনো কথাই বলতে পারলেন না। মা বাবার এই অপরিসীম আনন্দ দেখে কৃষ্ণ বলরামও পরম আনন্দ লাভ করলেন। কৃষ্ণ তার মাতামহ কংসের পিতা উগ্রসেনকে রাজ্য সিংহাসনে প্রতিষ্ঠিত করলেন। কৃষ্ণের আত্মীয় স্বজনেরা যারা কংসের ভয় মথুরা ত্যাগ করে দূর দেশে গিয়ে বসবাস করেছিলেন, কৃষ্ণ তাদের মথুরায় এনে সম্পত্তি ফিরিয়ে দিলেন। কৃষ্ণ বলরামের দ্বারা রক্ষিত হয়ে মথুরাবাসীদের সমস্ত মনস্কামনা পূর্ণ হলো, তাদের সকল সন্তাপ দূর হলো। এইভাবে মথুরাবাসীদের সর্বপ্রকার সুখ সুবিধার ব্যবস্থা করে কৃষ্ণ বলরাম নন্দ বাবার কাছে গিয়ে তাকে আলিঙ্গন করে বললেন, হে পিতা, আপনি এবং মা যশোদা অত্যন্ত স্নেহে নিজেদের শরীর থেকেও অধিক যত্নে আমাদের পালন লালন করেছেন। পরিত্যক্ত শিশুদের যারা নিজের পুত্রের মতো পালন করেন, তারাই শিশুর মাতা পিতা। মাতা পিতার স্নেহ ভালোবাসা আমরা আপনাদের কাছ থেকেই পূর্ণমাত্রায় পেয়েছি। আপনারা সকলে এখন ব্রজে ফিরে যান। যদিও জানি আমাদের প্রতি স্নেহবশত আমাদের ছেড়ে যেতে এবং আমাদের বিচ্ছেদে আপনাদের খুবই কষ্ট হবে। আমরা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে আপনাদের দেখতে যাব। ব্রজধামে যেতে যদি আমাদের কিছু দেরিও হয়, তবু আপনারা ব্যাকুল হবেন না। আমাদের মন প্রাণ জানবেন আপনাদেরই কাছে ব্রজে পড়ে থাকবে।
এখানে কেবল কর্তব্যের অনুরোধেই আমাদের থাকতে হবে। নন্দ বাবাকে এইভাবে সান্ত্বনা দিয়ে এবং নন্দ বাবা মা যশোদা এবং অপরাপর ব্রজবাসীদের জন্য প্রচুর বস্ত্র অলংকার প্রভৃতি দিয়ে কৃষ্ণ বলরাম তাদের সমাদর করলেন। বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় তার সারার্থদর্শিনী টিকায় বলেছেন যে নন্দ মহারাজ তখন ভাবলেন, সত্যই এরা বসুদেবের পুত্র। সেই বসুদেব এখন বিপদমুক্ত হয়ে এত বছর পরে নিজের পুত্রদের কাছে পেয়েছেন, সুতরাং তার পক্ষে এখন পুত্রদের ছেড়ে থাকা সম্ভব নয়। অতএব কৃষ্ণ ও বলরাম এখন বসুদেব দেবকীর গৃহে তাদের স্নেচ্ছায়াতেই থাকুক। কৃষ্ণ বলরামের বিচ্ছেদে আমাদের হৃদয় বিদীর্ণ হলেও বিবেক বুদ্ধির দ্বারা আমরা না হয় সেই অসহ্য দুঃখ কোন রকমে সহ্য করব, কিন্তু আমার আবাল্য বন্ধু বসুদেব এবং দেবকীর যেন আর কোনো দুঃখ না হয়, তারা সুখে আনন্দে থাকুক। কৃষ্ণ বলরাম যদি আমার সঙ্গে ব্রজে যায় তাহলে আমার মহা আনন্দ হবে, সন্দেহ নেই, কিন্তু বসুদেব দেবকীর যে মহা দুঃখ হবে। তারা মুখে না বললেও মনে মনে হয়তো বিলাপ করে বলবে, কংস আমাদের 6টি পুত্রকে বধ করেছে, যেই 2টি জীবিত আছে তাদেরও নন্দ ব্রজধামে নিয়ে গেল। সুতরাং নন্দ আজ আমার সখা নয়, সে আজ আমার কাছে দ্বিতীয় কংস। নন্দ মহারাজ ভাবছেন, আমার প্রিয় সখা বসুদেব যদি এইসব ভাবে, তবে আমার এবং আমাদের প্রাণ প্রিয় কৃষ্ণ বলরামের কি কখনো মঙ্গল হতে পারে? এইসব চিন্তা করে এবং কৃষ্ণ বলরামের স্নেহপূর্ণ মিষ্ট কথায় নন্দ মহারাজ কিছুটা শান্ত হলেন। যথাসময় পুত্রদ্বয়কে আলিঙ্গন এবং আশীর্বাদ করে নন্দ মহারাজ অশ্রুপূর্ণ নয়নে সঙ্গীদের সাথে ব্রজধামে ফিরে গেলেন। এতদিন পর্যন্ত কৃষ্ণ বলরামের ক্ষত্রিয়োচিত কোনো সংস্কারই হয়নি। তারা নন্দগোপের পুত্র বলেই পরিচিত ছিলেন এবং গোপ বালকদের সঙ্গে গোচারণ করে কাটিয়েছেন। লেখাপড়ার কোনো সুযোগও হয়নি। এইবার বসুদেব পুত্রদের উপনয়ন সংস্কার করিয়ে আচার্য সন্দীপনী মুনির কাছে শিক্ষার জন্য অবন্তিপুরে পাঠালেন। সেখানে কৃষ্ণ বলরাম শ্রদ্ধা ভক্তির সাথে গুরুর সেবা করে তার কাছ থেকে বেদ, সংহিতা, তর্ক, রাজনীতি প্রভৃতি সকল রকম বিদ্যায় অতি অল্প সময়ের মধ্যে অধিগত করলেন। তাদের শিক্ষা সমাপ্ত হয়েছে দেখে গুরু আশীর্বাদ করে বললেন, হে বীর পুত্রদয়, তোমাদের শিক্ষা সমাপ্ত হয়েছে, এখন ঘরে ফিরে যাও। তোমাদের পবিত্রকারী কীর্তি জগতে বিঘোষিত হোক এবং তোমরা যে বিদ্যা শিক্ষা করেছ তা সর্বদা তোমাদের মধ্যে স্ফুরিত হোক। শিষ্যের কাছে গুরুর এই আশীর্বাদ অমোঘ। গুরুর আশীর্বাদ মাথায় করে কৃষ্ণ বলরাম তখন মথুরায় ফিরে এলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।